আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করতে চলছে, তাই পুনরায় একবার বলুন জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করি। ৩-২০-১২-১৯৪১ কলকাতার থেকে একটি নতুন দাদা এসেছেন, সঙ্গে তার মেয়ে। মেয়েটি ভালো গাইতে জানে। তিনি শ্রী শ্রী ঠাকুরকে অনুরোধ করে বললেন, বাবা, আমার খুকির বড় ইচ্ছা যে আপনাকে একটু গান গেয়ে শোনাই, আপনি যদি দয়া করে শোনান। শ্রী শ্রী ঠাকুর, আচ্ছা। তখন কেষ্টদার বাড়ির থেকে হারমোনিয়াম আনা হলো। মেয়েটি গানের উদ্যোগ করছে। এমন সময় শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউকে ডাক, সে গান শুনতে বড় ভালোবাসে। শ্রী শ্রী বড় মা এসে এক পাশে দাঁড়ালেন। তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে কেন? আসো আমার কাছে, এসে এখানে বসো। এ বলে বালিশটা সরিয়ে তক্তপোশের উপর বিছানায় জায়গা করে দিলেন। শ্রী শ্রী বর্মা সলজ্জভাবে বিছানার একপাশে এসে বসলেন। মাথায় ঘোমটা টানা, পরনে লাল চড়া পাড়ওয়ালা শান্তিপুরের শাড়ি, হাতে শাঁখা ও চুড়ি। সদ্য স্নান করেছেন, কপালে ও সিঁথিতে ঝলঝল করছে সিন্দুর। কানিসের ধার দিয়ে রোদের আভা এসে পড়েছে বিছানায়। উভয়ের উজ্জ্বল গৌরবর্ণ আরো উজ্জ্বলতর হয়ে উঠেছে সেই আভায়। শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আনন্দদীপ্ত, স্নেহসিক্ত দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন। গান হবে তাতে তার অশেষ কৌতূহল। পাছে শ্রী শ্রী বর্মার বসতে অসুবিধা হয়, সেজন্য তিনি সচেতন হয়ে পা-টা গুটিয়ে বসেছেন। শ্রী শ্রী ঠাকুরও শ্রী শ্রী বর্মাকে একত্র ওই রকম দেখার সুযোগ খুব কমই হয়। সবাই তাদেরকে একাসনে উপবিষ্ট দেখে খুব খুশি। আশ মিটিয়ে দেখছেন তাদের। আস্তে আস্তে বেশ ভিড় জমে গেছে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন জয় গুরু। আর সাথে অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি। জয় গুরু আমার গুরু ভাই বোনেরা, এবং সবাই জয় গুরু। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই গুরুদেবের নাম নিতে থাকবেন। জয় গুরু।